সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের দ্বিতীয় ওভারেই দেখা গেল অদ্ভুত এক ঘটনা, যার হিসাব মিলাতে পারছেন না ক্রিকেট প্রেমীরা। দ্বিতীয় ওভারেই বল করতে আসেন দীপক চাহার এবং তার প্রথম ডেলিভারিটি লেগ সাইড বরাবর ঈশান কিষানের ব্যাট ছুঁই ছুঁই হয়ে চলে যায় উইকেট কিপার রিকেলটনের হাতে। তৎক্ষণাৎ টিভি ক্যামেরায় দেখা যাচ্ছিল এটি আউট কিনা। এ বিষয়ে কেউই আম্পায়ারের কাছে কোনো আপিল করেনি। আম্পায়ার এটিকে ওয়াইড দেওয়ার জন্য হাত তুলেন, আর তখনই দেখা যায় ঈশান কিষান মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আম্পায়ার তখন ঈশান কিষানকে লক্ষ্য করে এটি ওয়াইড না দিয়ে আউট দেওয়ার জন্য অর্ধেক হাত উঠিয়ে ফেলেন। তিনি কিছুটা ইতস্তত ছিলেন, তিনি হয়তো ভাবছিলেন কেউ তো আপিলই করেনি, শুধুই হাত উঠিয়ে ফেললাম। আম্পায়ারের এমন কাজ দেখে দীপক চাহার তখন আপিল করলে তিনি সম্পূর্ণভাবে আঙ্গুল তুলে ঈশানকে আউট দিয়ে দেন। আর তখন দেখা যায় ঈশান কিষান কিছুটা লজ্জা পেয়েই কোনোরকম রিভিউ না নিয়েই চলে যাচ্ছেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এরপরে যখন টিভি স্ক্রিনে এর রিভিউ দেখাচ্ছিল তখন দেখা যায় বলটি ঈশানের ব্যাটেই লাগেনি, আর টায়ার্সে কোনো রকম স্পাইক নেই। আম্পায়ার এখানে নিজের সিদ্ধান্ত না নিয়ে ঈশান কিষানকে ক্রিজ হতে বের হয়ে যেতে দেখে দিয়ে বসেন আউট, যেটি ছিল চরম একটি ভুল সিদ্ধান্ত। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় ঈশান কিষানও পড়েন তীব্র সমালোচনায়। নেটিজেনরা বলছেন প্রতিপক্ষ দল মুম্বাই হওয়াতেই ঈশান কিষান এমন কাজ করেছে, তিনি কেন আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করলেন না। এরপরে হায়দ্রাবাদের ব্যাটিং লাইনে চরম অধপতন ঘটে, একের পর এক ব্যাটার ক্যাচ উঠিয়ে দিয়ে যেতে থাকেন প্যাভিলিয়নে।